কাল তোমাদের বলেছিলাম যে আমার ট্রাইপডটা পড়ে ভেঙে গেছে, মানে ওর মাথাটা। তো আমি কিন্তু যেতে পারিনি কালকে রাতেবেলা। এটাও বলেছিলাম যে আমি রাতেবেলা মানে সন্ধে পুজো দিয়ে তারপরে আমি যাব দোকানে ওটাকে ঠিক করতে। আর যদি ঠিক না হয়, মানে আমি বুঝতে পারছি না ওটা কি ঠিক করা যাবে কি যাবে না, আর না হলে নতুন একটা কিন্তু আমাকে কিনতে হবে। তো সন্ধে পুজো যখন দিতে যাব তখন ওই মুহূর্তে প্রচুর ঝড় বৃষ্টি আসে আমাদের এখানে, আর ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যেতে পারিনি। এই যে এই মাথাটা কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক রেখে দিলাম অনেক কষ্ট করে। বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু আমার যে রিং লাইট আছে সেটার মধ্যে সেট করেছি। কখনো রিং লাইটটা দেখা যায়, আবার কখনো দেখা যায় না, মানে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে বলে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এখন হয়তো রিং লাইটটা তোমরা দেখতে পাচ্ছ না, আবার হয়তো আর এক জায়গায় যখন শ্যুট করতে যাবো তখন আবার রিং লাইটটা দেখা যাচ্ছে, মানে রিংটা। তো যাই হোক অনেক কষ্ট করেই ভিডিও করছি, ভাবছি যে না ভিডিও আমি বন্ধ করব না, তোমাদের সাথে আমি আসবই, যেহেতু আমি তোমাদের একটু একটু হলেও দেখাতে পারছি এই রিং লাইটটা থাকার কারণে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমি কিন্তু আজকে একদম সকাল থেকে পুরো রাত পর্যন্ত কী কী করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর একজন মানুষ তো ওখান থেকে দম বন্ধ হয়ে গেল জানো তো, মানে মেয়ে তো এসছে, আমি খুব আনন্দ করছি, খুব মানে আমরা মা মেয়ে গল্প করছি, আর একজন সে তো সব কিচ্ছু পাচ্ছে না, মানে সে করতেও পারছে না গল্প। আর যেখানে থাকছে সেখান থেকে ঠিকঠাক টাওয়ারও আসে না যে মোবাইলে কথা বলবে। প্রচুরবার কিন্তু ফোন আসছে আর ফোন কেটে যায় তার। তো সে কারণে কথা বলেও কিন্তু তার মানে তৃপ্তিও হচ্ছে না, আর আমাদেরও মানে তার সাথে ভালোভাবে কথা না বলতে পারলে ভালো লাগছে না। সে দম বন্ধ হয়ে যাচ্ছে, সে মনে করছে কতক্ষণে বাড়ি যাব, মানে ছুটি নেব। তবে ওদের অমরনাথ যাত্রার কথা বলেছিলাম না, সে কাশ্মীর যাচ্ছে অনেকেই। ও কিন্তু বলছে যে আমি যাচ্ছি না, আমি চেয়েছিলাম যে যাব, কিন্তু ওখানে একটা চার্জ আছে, সেই চার্জের জন্য আমাকে ওখানে থেকে যেতে হবে। আর আমার হাজব্যান্ড কেন বলো তো কাশ্মীর চলে যেতে চাইছে, যে এত গরম না, ও যেখানে আছে ভাবছি যদি কাশ্মীরে যাই, একটু যদি মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ওখানে, তো ডিউটি করতে কোনো অসুবিধা হবে না। এখন ভীষণ গরম না, সব জায়গাতে খুব কষ্ট হচ্ছে। আর বন্ধুরা তোমাদের বলি, এখানে রিং লাইটটা যে সেট করেছি এটা কিন্তু আশেপাশে বাড়ি থেকে দেখা যায়। আমার একটু একটু লজ্জা লাগছিলো, ভাববে যে দেখো রিং লাইট দিয়ে কেন দুপুরবেলা মানে সকালবেলাতে আমি বাইরে এরকম ভিডিও করছে। আর আমার একটা বাড়ির পর বাড়ি ওই বউটা কিন্তু আমার ভিডিও দেখে। অনেক দিন আগে, ধরো 3-4 মাস আগে আমার একটা ভিডিওর মধ্যে ও কমেন্টস করেছিল। তো আমি না খেয়াল করিনি প্রথমে, তো অনেক দিন পর আমি গিয়ে সেটা দেখেছিলাম, এবং আমি যেখানে থাকি সেই জায়গাটা বলছে। আর একটা প্রোফাইল পিকচার দেওয়া ছিল তার, তখন আমি চিনতে পেরেছি ওই বউটাকে। আর এ তো আমার একটা বাড়ির পরে, মানে আমারই পাড়াও না, আমার পাশের বাড়ি বলতে গেলে। তো যাই হোক, ও দেখলাম একটু লজ্জাই পেয়ে যাব। আর এই দেখো মেয়ে কিন্তু তোমাদের বলেছি না আগে উঠে গেছে, আমি বললাম বিছানাটা তাহলে তুলে ফেলো বাবা। উঠে বসে সে মোবাইল ঘেঁটেই যাচ্ছে আরামসে। আর দেখো তার হাত তো চলেই না। যাই হোক আমি বললাম একটুখানি করো দেখি, আন্টিদেরকে দেখাই। আগেরবার তো তুমি কত কাজ করলে, তখন বলছে মাম্মাম আগেরবার তো ঠান্ডা ঠান্ডা ছিল, আমার তো এই ঘর থেকেই বেরোতে ইচ্ছে করে না। বললাম তাহলে ঘরের মধ্যেই কাজটা করো, একটু আন্টিদেরও দেখাই, আর তোমারও একটু হাত পা চলা মানে নড়াচড়া হলো, এই আর কি। যাই হোক মেয়ে গুছিয়ে দিল বেডরুমটা, মানে বিছানাটা, আর আমি তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো রোজই ফাঁকিবাজি সকালবেলার দিকটা হয়, তোমরা দেখতে পাও। আর মেয়েও খেতে চায় না ভেন্ডির সবজি ছাড়া, ও আর কোনো সবজি দিয়েই বলতে গেলে কিন্তু রুটি খেতে চায় না। বা ডিমের অমলেট করে দিলাম, এই ধরনের কিছু দিয়েও হয়তো ও খায়, বাদ বাকি ও আদার্স যদি অন্য কোনো সবজি করে ও খেতেই চায় না। তো আমি ভাবলাম যাকে ও যেটা খেতে মানে ভালোবাসে সেটা দিয়েই ওকে দিই। আর তোমরা তো জানোই আমার আম আম, আর তোমরা সবাই বলছো তোমরাও আম খেতে ভালোবাসো। বাঙালি মানেই কিন্তু আম খেতে, মানে আমাদের সব্বার প্রিয় আম। আর মেয়ের জন্য একটা রুটি আর আমার দুটো রুটি। তো আমি কাল তোমাদের বলেছিলাম যে মেয়ের রুটিটা একটুখানি আমি মোটা বানাই, তোমরা কেউ বানাও কি না। তো আমি দেখছি আমার বন্ধুরাও আমার মতনই খুব চালাক, যে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য যে দুসরা পথ অবলম্বন করতে হয় সেটা কিন্তু সবাই জানে, মানে সব মায়েরাই করে। তো আমি কিন্তু ভিডিওতে বলেছি বলে আমার মেয়ে হয়তো যদি দেখে, অবশ্য দেখে না আমার ভিডিও পুরোটা, কেটে কেটে কখনো দেখে, তো দেখলে কিন্তু জেনে যাবে যে মাম্মা চালাকি করে আমার সাথে। আর তোমাদের কথা শুনেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে না আমি একা নই এই দলে, আমার দলে কিন্তু আমার সমস্ত বন্ধুরাও আছে। আর মেয়ে খেতে খেতে বলছে মাম্মা ডিমটা না করলেও পারতে, আম দিয়েই খেয়ে নেব। তারপরে দেখেছো দুজনা মিলে গিয়ে একটুখানি বসে গল্প করছিলাম,
মাম্মা আমি একটুখানি শোবো, বিছানাটা গুছালো, গুছিয়ে দেখো আবার সমস্ত অগোছলো করে দিল। বললো না মাম্মা আমি একটুখানি আমি শুয়ে থাকবো, তো আজকেও অনেক সকাল সকাল উঠেছি, তুমি একটু এসো মাম্মা, এসো না এসো বলে সে আমাকে কতক্ষণ ধরে বসে আছে আমার পাশে। তারপরে বললাম বাবা না আমার তো কাজ আছে, বলে এসো না। তো একটুখানি বন্ধুরা আমি গিয়ে কিন্তু 10-15 মিনিট একটুখানি শুলাম, মানে আমার গায়ে হাত পা একটু বুলিয়ে দাও হাত, তো আমি আবার একটুখানি দিলাম, দিয়ে তারপরে আসলাম। আর আজকে দেখো পেঁপে আর আলু দিয়ে রান্না করব। কী বলো তো, মাটন, মানে ওই যে মাটন এনেছিলাম না একটু বেশি করে, তো অল্প একটু কিন্তু আবার বাঁচিয়েও রেখেছিলাম সেখান দিয়ে। তো আজকে পেঁপে দিয়ে মেয়ে বললো যে পেঁপে মাছে না দিয়ে তুমি মাংসর মধ্যে দেবে, তাহলে আমার সেই পেঁপেটা খেতে ভালো লাগে, মাছের ঝোলে দিলে আমার ভালো লাগে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে। আমার আবার না খুব বেশি পেঁপে দিলে ভালো লাগে না, কেন যেন মাটনের মধ্যে একটা যে মানে পেঁপের যে ফ্লেভার চলে আসে সেটা আমার পছন্দ হয় না। যাই হোক মেয়ে বলেছে বলে কিন্তু আমি দিলাম। আর আগের দিন আমাকে চৈতালি আর স্বপ্না বলেছিল মাটন প্রেশার কুকারে দিই কিনা। হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু দিই প্রেশার কুকারে, আমি সেটা আর তোমাদের দেখাই না, সেটা আমি স্কিপ করে দেখাই। প্রেশার কুকারে না দিলে সর্বনাশ, পুরো গ্যাস কিন্তু একদম হালুয়া টাইট হয়ে যাবে, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। প্রেশার কুকারে মাটন না দিয়ে কিন্তু আমি কখনও রান্না করি না। সেই প্রথম দিকে যখন আমার প্রেশার কুকার ছিল না, বাইরে ছিলাম, তখন আমি করেছিলাম। আর ওখানকার তো সব হচ্ছে কীরকম মানে ছাগলের মাংস বলে, সেটা করতে গিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল। তারপরেই কিন্তু এই যে প্রেশার কুকার এটা কিনে এনেছিলাম, আর করি না সেটা ছাড়া। আর মেয়ে বললো যে মুসুরির ডাল টমেটো দিয়ে করো, আমার ভীষণ ভাল লাগে। তো আমরা না তিনজনেই ভীষণ ভালোবাসি। একটু ভেন্ডি ভাজা অল্প কটা ছিল, আর এখানে বরবটি আলু একটু ভাজা করে দিলাম একসাথে। এই যে ডাল রয়েছে, মুসুরির ডালটা কিন্তু আজকে খেতেও দারুণ হয়েছিল। কারা কারা টমেটো দিয়ে ভালোবাসো। আর এই দেখো মাটন, আমার কিন্তু মাটন লাল হয় না। আমাকে কে একজনা বললে যে মাটনের মধ্যে হচ্ছে লাল লঙ্কা, মানে লাল কালারটা আনতে গেলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয়। হ্যাঁ আমি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই দিই না, সেই জন্যই মনে হয় আমার রঙটা খা খা করে না। তো যাই হোক আমি এমনি লঙ্কার গুঁড়ো দিই অল্প করে, খুব বেশি দিই না, তবে আজকে আজকে একটু কম দিয়েছি, আগের দিন একটু বেশি দিয়েছিলাম। বিকেলে হতে না হতেই দেখো আকাশ আবার কালো হয়ে আবার মনে হচ্ছে যেন ঝড় ছুটবে, এরকম একটা বাজে ওয়েদার হয়ে গেছে। তো আমি আবার আসলাম ছাদে। আর কোনো রকম কী বলতো স্ট্যান্ড আমি আনিনি, আমার এমনি তো হচ্ছে রিং লাইট, সেটা এনে যদি আবার সেট করে পড়ে গেলে ওটাও ভেঙে গেলে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালো হয়ে আকাশ কিন্তু একদম মানে হাওয়া ছুটে গেছে। তো যাই হোক এই জামা কাপড়গুলো আমি মানে অফ ক্যামেরাতেই তুলে নেব। তো তোমাদেরকে একটু দেখাচ্ছে আমাদের এখানে কালো হয়ে গেলে কীরকম দেখায়। তো আমি তুলে ফেলেছি কিন্তু চটপট অফ ক্যামেরাতে, যেহেতু আমার বললাম স্ট্যান্ড নেই। যাই হোক বন্ধুরা আমি এক বোনের নাম নিই, ওর নাম হচ্ছে চুমকি। ও লিখেছে দিদি তুমি যে মানে এই যে আমি কমেন্টে রিপ্লাইগুলো দিই ওর খুব ভালো লাগে, তবে ওর নাম আমি কোনোদিনও নেইনি। হ্যাঁ জানো তো চুমকি কী হয়েছে ব্যাপারটা, তোমার যে মানে আইডিটা তার মধ্যে লেখা আছে মার্টিন। তো আমি না অনেক দিনই ভেবেছি ওকে আমি জিজ্ঞাসা করবো ওর নামটা কি, তো আমার নামটাই জানা হয়নি বলে আর বলাই হয়নি। তো যাই হোক আমি তোমার নামটা আজকে লিখে রেখেছি ডায়েরিতে, আমার মনে থাকবে এরপরের মানে আমি ব্লগে কিন্তু তোমার নাম মাঝে মাঝেই নেব। তো চুমকি ভালো থেকো, আর কোথা থেকে দেখছো জানিও, আর আমার সাথে কিন্তু গল্প করে মাঝে মাঝেই কমেন্টস করে সময় পেলে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ তো রিং লাইটটা কিন্তু দেখা যাচ্ছিলো, মানে আমি ঠিকঠাক কিন্তু এখানে সেট করতে পারিনি, বিরক্ত লেগে যায় বারবার ঠিকঠাক করতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে। আর দেখো ঝড় উঠবে উঠবে করে আমি দৌড়ে দৌড়ে ওপর থেকে জামা কাপড় নিয়ে এসে এই জানলা টানলা বন্ধ করলাম, এখন কিন্তু আবার মানে ঝড়টা আর আসলো না ঠিকঠাক, ওই মুহূর্তে ঝড়টা কিন্তু উঠেছিল। তো যাই হোক যদি ঝড় বৃষ্টি আর না হয় আমি কিন্তু যাব মানে ওটা ঠিক করতে। আর এই মাত্র তোমাদেরকে এই কথাটা বললাম যে ঠিক করতে যাব, আর সন্ধে পুজো যখন দেওয়া শুরু করলাম আমি মুসুল মানে কালকে কি ঝড় বৃষ্টি হয়েছে তার চাইতেও 1000 গুণ বেশি কিন্তু ঝড় বৃষ্টি এখন হচ্ছে, বাইরে কিন্তু এখনও হচ্ছে। আমি একদম বিরক্ত হয়ে গেলাম যে আজকেও আমি যেতে পারবো না। আবার দেখেছো আমি বিছানা ঝাড়ছি, বিছানা তো আবার ওলট পালট হয়ে গেছে। আর বন্ধুরা দেখেছো এক কাজ কতবার করতে হয়, একবার মেয়ে কিন্তু করলো সকালে, আবার আমাকে করতে হচ্ছে। এটা তো হবেই, লোকজন বেশি থাকলে হয়, আর মেয়ে আসাতেই হয়েছে। আর তোমাদের যদি লোকজন বেশি থাকে না, আমার চাইতে তো অনেক বেশি, তো তোমাদের তো কতবার করতে হয় এক কাজ, আমি কিন্তু সেটা ভাবি যে খুব পরিশ্রম হয়ে যায় না একার হাতে হলে পরে ম্যানেজ করে সুন্দর করে রাখাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আমার মেয়ে তো এসছে,
আর মধুমিতার মেয়েও কিন্তু আমার মেয়ের সাথে মতনই পড়ে, ও কিন্তু আসেনি, ওর মেয়ে হোস্টেলেই রয়ে গেছে। আর ওর মেয়ে ইন্টার্নশিপের জন্য কিন্তু আসবে না বলছে, 2 মাস পরে মনে হয় আসবে। তো ওর তো বাড়ি আসার জন্য ছটফট করছে, ও আমাকে মধুমিতা জানিয়েছে, তা তো হবেই। তবে আমার মেয়েরও জানো তো ইন্টার্নশিপ ওখানে এসছে, ইন্টার্নশিপেও কিন্তু দুটো জায়গাতে মানে বলেছিল, একটাতেও পয়সা পাবে আর একটাতেও পাবে না। তো আপাতত ও এখনও কিন্তু করছে না, ও বললো আমি 3rd ইয়ারের লাস্টের দিক থেকে ইন্টার্নশিপের মানে ওর ইচ্ছে আছে ওটা করার। তো দেখা যাক কী করে, এই সময় থেকে একটু একটু করলে না বলো ওরা বুঝতে পারবে, ওদের অভিজ্ঞতাগুলো হবে। তাই মেয়ে বলল যে সামনের বছর থেকে আমি চেষ্টাটা করব। আর আমাকে তানিয়া সরকার বলেছে তোমার মেয়েকে অনেক অনেক আদর, খুব ভালো থেকো। তো তানিয়া, তোমাকেও আমার অনেক আদর ভালোবাসা। আর তুমি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু পারলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর সোদপুরে থাকে স্বপ্না, স্বপ্নার কী খবর আমাকে অনেক দিন কমেন্টস করে না, ওকে আমি মিস করছি। আর পায়েল সোনা বাচ্চা তো আমার সাথে মনে হয় না আর কোনো কথা বলবে, জানি না, ওকেও মিস করি। আর জানিস তো অনন্যা, আমি তোর ছেলের গল্প আমার মেয়ের কাছে শুয়ে শুয়ে দুপুরবেলা আজকে বলছিলাম যে আন্টির জানিস এরকম এরকম শরীর খারাপ, আন্টির ছেলের হঠাৎ করে এরকম বিপদ হয়েছিল, এই সমস্ত শুনে বললো তাই আন্টির এত অসুস্থ থাকে। আর ছেলের কথা শুনেও বললো যে কেন মামাম এরকম হয়। আমি বললাম জানি না, এগুলো হয়তো ঈশ্বরের কোনো পরীক্ষা, সেই অগ্নি পরীক্ষাগুলো দিতে হয়েছিল অত ছোট বয়সে ওই সোনার ছেলেটাকে। এসব নিয়ে কিন্তু দুপুরবেলাতে জানিস তো মেয়ের সঙ্গে শুয়ে শুয়ে অনেকক্ষণ কথা হচ্ছিল। আর বন্ধুরা তোমাদেরকে বলি, এই যে দুপুরের কাজ আমি বিকেলে এনেছি, মানে এটা পরিষ্কার করা, এখন আমার রাতে চলে এসছে, মানে প্রত্যেক দিন যেন রাত হয়ে যাচ্ছে আমার এই কাজটা করতে করতে। আমি কিন্তু ফেলেই রাখছি, মেয়ে বারবার ডাকে আর আমি ওখানে চলে যাই, তো ভাবি থাক একটু পরে করছি একটু পরে করছি, এই করতে করতে যেন কখন চলে যাচ্ছে কাজটা। তো ভাবলাম যে যাই হোক, আর কটা দিন দেখতে দেখতে মেয়েও যাওয়ার দিন কিন্তু চলে আসবে। তো যাই হোক, কাজ একটু দেরি হলে হোক, আমি আমার মতন করে ঠিক করে রাখবো। তবে প্রত্যেক দিন রাতে কিন্তু করেই রাখবে তোমরা। আর এই যে মানি প্ল্যান্টটা দেখেছো আমার কীরকম হয়ে আছে, একদম কিউট, মানে একদম ছোট্ট একটুখানি জায়গাতে। আর বন্ধুরা রান্নাবান্না তো দুপুরবেলা যা করেছি দেখেছোই, মাটন করেছিলাম আর হচ্ছে মুসুরির ডাল করেছিলাম। তো মাটন তো আছে, ডাল দুটোই আছে বেঁচে। তো মেয়ে বলছে আমি রাতেবেলা ভাত খাবো না। তো এতদিন হয়ে গেছে, মানে ওনাকে এতদিন চলে এসছে বাড়িতে, ও কিছু বাইরের খাবার খাবে। তো বাইরে যাওয়ার কথাই ছিল আজকেও সন্ধেবেলা, যেতে পারলাম না এই ঝড় বৃষ্টির জন্য, প্রচুর প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে। তো মেয়ে বলছে আমি একটা জিনিস অর্ডার দেব। তো অর্ডার কিন্তু দিয়ে দিয়েছে জোম্যাটোতে। তো বলছে আমি ওটাই খাবো আসলে পরে। তো আমি দেখলাম যখন মানে ও আর খাবে না রাতে ঘরের খাবার, তো বাইরের খাবার যখন খাবে আমি তাড়াতাড়ি করে আমার খাবারটা একটা মানে থালার মধ্যে বেড়ে রেখেছি, রেখে আমি সমস্ত কিন্তু ধুয়ে মুছে নিচ্ছি। মানে এখন কটা বাজে, এখন হয়তো 8:30 মতন বাজে। তো আমি করে নিচ্ছি, আর অন্যান্য সময় তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আর মেয়ে এসছে বলে কিন্তু আমার দেরি হচ্ছে, তো কয়েকদিন হবে এরকম, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করি কিন্তু সব সময় টাইমে একটু খাওয়ার। আর মেয়েকে কিন্তু সকালবেলা ধরে বেঁধে টেনে হিজড়ে বলে না, সেই তুলে কিন্তু আমি মেয়েকে খাওয়াচ্ছি। মেয়ে বললো কী যে মুশকিল হয়েছে, তুমি সকালবেলা প্রত্যেক দিন এত তাড়াতাড়ি আমাকে ডাকো আর খাওয়াও। আনলাম হ্যাঁ খেতে এখন হবে, যে কদিন বাড়িতে আছো। বাইরে যাওয়ার পর বুঝতে পেরেছো যে কী অবস্থা বাইরের খাবার খেয়ে খেয়ে। আর বন্ধুরা দেখো, প্রত্যেক দিন রাতের এই কাজটা কিন্তু অবশ্যই করবে দিনের বেলা সময় না পেলেও। আর এই দেখো অর্ডার কিন্তু চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ এটাতে কী লেখা বলো তো, A to Z রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে। মেয়ে সেখান দিয়ে মানে গেলেও না, তাদেরকে অর্ডার দিল না, না দিয়ে জোম্যাটোতে সে কিন্তু অর্ডার দিল। তো যাই হোক চলে এসছে চিকেন বিরিয়ানি এটা। আর ঘরের আছে হচ্ছে মাটন, তো বলছে আমি মাটন দিয়ে ঘরের মানে মাটন দিয়ে আমি চিকেন দিয়ে খাবো, আর আমি কিছু খাবো না। আর আমি তো বাঙালি, ভাত খাবো। তো যাই হোক বন্ধুরা, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।